আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ এগ্রোনের পক্ষ থেকে স্বাগতম জানাই। এই যে প্রজেক্টের ভিডিও কিন্তু আরেকটি আমি দিয়েছিলাম, জায়েন্ট কুইনের প্রজেক্ট। দেখেন গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর প্রত্যেকটা গাছই কিন্তু আপনার মাশাআল্লাহ আপনার যা ফলন চলে আসছে। অনেকেই হয়তো আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আসলে আমরা জায়েন্ট কুইন শসার বীজটা কি এখন লাগাবো কিনা, এ নিয়ে কিন্তু আপনারা অনেক টেনশন করতেছেন। আসলে টেনশনের কোনো কিছু নাই, কারণ জায়েন্ট কুইন আমি বিগত 3 বছর যাবৎ আমি চাষাবাদ করতেছি, আর এটার রেজাল্ট সম্পর্কে কিন্তু আমি ভালো আপনার জানি। এই কারণে কিন্তু আপনাদের সাজেস্ট করেছি যে আপনারা অবশ্যই জায়েন্ট কুইন শসা বীজটা আপনারা সংগ্রহ করে লাগাতে পারেন। আমার কাছ থেকে যে আপনাদেরকে সংগ্রহ করতে হবে এরকম কথা না। আপনারা যদি আপনাদের নিকটস্থ দোকানে যারা বীজ বিক্রি করে তাদের কাছে পান, তাহলে অবশ্যই আপনারা এই বীজগুলো সংগ্রহ করে অবশ্যই এখনও লাগাতে পারেন। আমাদের কাছেও বীজ আছে, যদি আপনাদের লাগে তাহলে আপনারা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তাহলে একদম আমি আপনাদেরকে বলেছিলাম যে জায়েন্ট কুইন শসা কিন্তু একদম গোড়া থেকে ফলন আসে, আর এই শসা কিন্তু আপনার 40 দিনেই আপনার শসা হারভেস্ট করতে পারবেন। আর গাছের কোয়ালিটি আপনার দেখলে আপনার মন ভরে যাবে, এবং গাছগুলা এত মোটা হয়, আপনি একদম দেশি টাইপের গাছ হয়। আসলে কিন্তু শসাগুলো কিন্তু হাইব্রিড, কিন্তু শসার সাইজ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়। এমনকি আপনার এই শসাগুলো আপনার দেখতেও সুন্দর এবং খেতেও সুস্বাদু হয়। আর গাছের যে গ্রোথটাও আপনি একটু দেখাবো, আর গাছের যে কন্ডিশন, গাছে কি পরিমাণ জালি চলে আসছে এটা দেখানোর চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখানো যাক। আমি আপনাদেরকে বেশি না 2-1টা গাছ দেখাবো, কারণ আপনারা একটু যদি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, একদম নিচে দেখেন, এই যে দেখেন জালি চলে আসছে। তারপরে আরেকটা দেখেন জালি, এই যে জালি চলে আসছে, এই যে একটা জালি। এটা হচ্ছে আপনার মেইন ব্রাঞ্চের জালি, একদম গোড়া থেকে জালি আসে। আর প্রত্যেকটা জালি কিন্তু আপনার সেট আপ হবে, এই জায়েন্ট কুইনের প্রত্যেকটা জালি সেট আপ হবে। আমি যদি আরেকটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ, এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, আর এটা হচ্ছে আপনার শসা। একদম গোড়ার পাতা, এটা আপনার 2টি পাতা হওয়ার পরে যখন আরেকটি পাতা ছাড়ে তখন থেকে কিন্তু আপনার শসা। এই যে দেখেন, এই যে দেখেন, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ভরপুর শসা। এই বিষয়টাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যে আপনারা যদি এই আপনার রমজানকে টার্গেট করে শসা চাষটা করতে চান, তাহলে কিন্তু আমাদের এই জায়েন্ট কুইন জাতটা আপনারা সংগ্রহ করে চাষাবাদ করতে পারেন। আমি আশা করি যে আপনারা এখান থেকে একটা বেটার একটা রেজাল্ট পাবেন। আমরা যেহেতু একটা ভালো রেজাল্ট পাইতেছি, আপনারা অবশ্যই পাবেন। আমি যদি আরও কিছু গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক গ্রোথ ভালো, এবং গাছগুলো সুন্দর হয়েছে। আর শসার যদি টাইপগুলো একটু আপনাদেরকে দেখায়, এই শসার টাইপগুলো কিন্তু আপনারা দেখেন, যদি শসা যে বের হয়েছে, এই যে শসাটা যে বের হয়েছে, এই শসাটা কত লম্বা দেখেন। এই যে এটা ব্রাঞ্চটা, এটা কিন্তু আপনার ব্রাঞ্চে পরে কিন্তু শসা, এই শসাটা কিন্তু আপনার কতটুক লম্বা হয়েছে একটু দেখেন আপনারা। আর এই প্রত্যেকটা জালি, এই যে গোড়ার যে প্রত্যেকটা জালি আছে, এই প্রত্যেকটা জালি কিন্তু আপনার সেট আপ হবে। আর একটু দেখাই আপনাদেরকে আমার প্রজেক্টটা, এদিকেও প্রজেক্ট, আবার আপনার এদিকেও একটা আছে, যে এদিকে প্রজেক্ট। সব গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক দেখতে অনেক ভালো লাগে। আমি যদি আমার ওই সাইডের গাছগুলো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বা গাছের কীরকম পরিমাণ জালি আসছে এটা যদি দেখানোর চেষ্টা করি, অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে শসার জালি, এই যে জালি, তারপর এই জালি, মানে একদম ভরপুর প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ ভরপুর জালি। মানে গাছগুলো একটু আপনারা দেখেন, একটু যদি গাছগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন।
দেখেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে শসার জায়ান্ট কুইন শসার জাতটা কী পরিমাণ ভালো। অবশ্যই সকলেই যারা এখন শসা চাষ করেন তারা কিন্তু আমাদের এই জাতটা সংগ্রহ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।